কষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব ওই যে দেখেন আপনার সুন্দরী আইতেছে। ওই দেখি এই যে ও তুই যা ওইদিক যা। কি ব্যাপার সুন্দরী বেগম, এই ভর দুপুর বেলা তুমি কই যাইতেছো? এই তো চেয়ারম্যান সাহেব, যাচ্ছি আমার একটা কাম। কত সুন্দর তুমি, বুদ্ধি তো মাশাআল্লাহ কম না। মন চায় তোমার দিকে তাকাই থাকি। তা শুনলাম শুভর সাথে তোমার ভালোই প্রেম চলতেছে, তাকে নিয়ে ভালোই স্বপ্ন দেখতেছো। তা আমি কি দোষ করলাম? তাতে আপনার কি? আর কি এসব আবল তাবল কথা বলছেন? আর শুনেন, আমি কার সাথে ঘুরবো ফিরবো, কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আপনি সেটাতে নাক গলাবেন না। আমার পথ ছাড়ুন। শোনো মাইয়া, তোমার শুভ আমার বিষয়ে নাক গলাইতেছে। আমি চাইলেই ওরে শেষ করে দিতে পারি। আপনি যা খুশি করুন, আপনি যে কি জিনিস সেটা এখন সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভালো কথা শিখছো দেখি, কিন্তু আমি এখন ওকে শেষ করতে চাই না। যদি তুমি আমার কথায় আসো। কি বলতে চাচ্ছেন আপনি? শোনো, তুমি বোঝো না আমি কি চাই? যদি আমি সেটা না পাই তাহলে তোমার শুভর জন্য কিন্তু অনেক খারাপই আছে। আপনার মতো মানুষের কাছে এর চাইতে আর কি আশা করা যায় বলেন তো? আর আপনি একটা বেয়াদব লুচ্চা একটা লোক। ছি! ভেবে দেখো সুন্দরী, ভালোবাসা বাঁচাতে মানুষ কি না করে। আপনার মতো নোংরা মানুষের কাছে আমি সানজিদা মাথা নত করব না। থু! তুই কি বলতে চাস? এই উঠান বাড়ি তোর? আমি কি এই বাড়িতে জন্মাইনি? তুই সবসময় বড় ভাই জোর দেখাও। বাবা মারা যাবার আগে চাইছিল আমাদের সমানে ভাগ করে দেওয়ার জন্য, তুমি হইতে দাও নাই। সমান ভাগ? বাবা মা মরে যাওয়ার পর থেকে সব আমি সামলাইতেছি, সংসার টানতেছি। তুই কি করছস? এর লাগে উঠানের পর দিকটা আমার হোক। কেন? আমি কি এবারে ছেলে না? আমি তো ছোট ভাই না? আমি কষ্ট করি নাই? মানে বড় হইবার সবই তুমি বা আমার কিছু নাই এখানে? আরে ভাই, কি শুরু করলা তোমরা? থামো থামো। একটা উঠানের জন্য তোমরা তোমাদের রক্তের সম্পর্ক নষ্ট করতেছো। এই উঠান কি তোমাদের সম্পর্কের থেকে বড়? তোমাদের রক্তের থেকে তো বড় না এই উঠান। তোমরা এই একটা সম্পত্তির জন্য নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করতেছো কেন? কিন্তু শুভ, তুই তো দেখছস ছোট ভাই আমার লগে কেমন করে কথা বলতেছে। কেন? ও ঠিক মতো জানে তুমি সবকিছু একা দখল করতে চাও। কিন্তু নাসির ভাই, বড় ভাই ছাড়াও এই উঠান একদিন থাকবে, কিন্তু তোমাদের হাসি গল্প স্মৃতি এগুলো একদিন হারিয়ে যাবে। শুভ, তুই ঠিকই কইছস। ভাই, আমি শুধু জায়গাটুকু চাইছিলাম, কিন্তু তোমার থেকে দূরে সরে যেতে না। বড় ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। ছোট ভাইয়ের সাথে এমন না করে তার একটু আগলে রাখো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? ওরে মানে সামনে নির্বাচন, যদি সব জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ। চেয়ারম্যান সাহেব, আমারও খুব ভয় করতেছে। আশেপাশের মানুষ নানা কথা কইতেছে। আমাদের কুকর্মের কথা যদি মানুষ জানে, আর টাকা পয়সা লুটপাটের খবর যদি মানুষের কান পর্যন্ত পৌঁছায় যায়, তাইলে আমি কি হইব চেয়ারম্যান সাহেব? চুপ, একদম চুপ। দেওয়ালেরও কান আছে। তুই ভয় পাইলে চলবে? তুই যদি ভয় পাস তাহলে কিন্তু সব শেষ। তুই আমার শক্তির মানিক। যদি তুই ভয় পাস, তুই আগে ডুববি, পরে আমি। তাইলে কি করবো কোন চেয়ারম্যান সাহেব? প্রমাণ যা আছে এটি কিন্তু সব গায়েব করতে হইব। আর ওই 3 ভাই আছে, ওদেরকে সাইজ করতে হইব। ওরা কিন্তু আমাদের জন্য ভীষণ বিপদ। 3 ভাই? শুনলাম রফিক আর নাসিরের মধ্যে বাড়ির উঠানটা নিয়ে ঝামেলা। ওইটারেই পুঁজি করা ওগো মধ্যে একটা গ্যাঞ্জাম আমাকে বাজাই দিতে হইব। যা করার জলদি কর। ওই বাড়ি আর উঠান কিন্তু আমার চাই। নির্বাচনটা শেষ হোক, তারপর আমি বিষয়টা দেখতেছি। শোন মানে, তুই তাহলে এখন যা, যে প্রমাণগুলা লুকানোর ব্যবস্থা কর। আর আমি একটু ভাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। শুভ, জানো, তুমি আমার পাশে থাকলে আমার মনের মধ্যে একদম অন্যরকম একটা অনুভূতি কাজ করে।
সানজিদা, তোমার চোখের দিকে তাকালে আমার সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। কিছুদিন ধরে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে শুভ, কি হয়েছে বলো তো? সানজিদা, চেয়ারম্যান আতাউল মিয়া মানুষটা ক্ষমতার জন্য কি যে ভয়ঙ্কর কাজ করতেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। কি করেছে বলো না। বিভিন্ন জায়গায় মানুষের টাকা পয়সা লুটপাট, নিরীহ মানুষদের জমি দখল, আরো কত কি কর্ম তার। আর শুনেছি যারা এসব সত্য জানে তাদেরকেও সে ভয় দেখাইতেছে। সামনে তো নির্বাচন, তার প্রমাণ লুকানোর জন্য সে যে কি কি অপকর্ম করতেছে তা একমাত্র সেই ভালো জানে। শুভ, তুমি যেটা জানো সেটা তোমার মনের মধ্যে রাখো। আর তুমি তো জানো ও কতটা স্বার্থপর, ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, আর ওর মতো ভয়ঙ্কর কেউ নেই। সানজিদা, ভয় পায় না, কিন্তু অন্যায় দেখেও যদি আমি চুপ থাকি তাহলে তো আমি বাঁচলেও মানুষের বাঁচতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে হারাতে চাই না। সানজিদা, তুমি কোনো ভয় পেও না, শুধু একটা কথা মাথায় রেখো, সততা অনেক শক্তিশালী, আর শত্রু যখন ক্ষমতাশীল তখন একটু সাবধানে চলতে হয়, আর আমি সেই সাবধানেই চলতেছি। তুমি কোনো টেনশনই করো না। কথাটা মাথায় রেখো। অবশ্যই মাথায় রাখবো আমি। স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে ভাবতেছেন? হ্যাঁ, ভাবছি। উত্তরপাড়ার চেয়ারম্যান আছে না, আতাউল, ওর নামে অনেক অভিযোগ, কিন্তু প্রমাণের অভাবে ওকে ধরতে পারছি না। স্যার, যে যত বড় অপরাধী হোক না কেন, তার কোথাও না কোথাও প্রমাণ অবশ্যই থাকে। তা অবশ্য বুঝলাম, বাট প্রমাণটা পাবো কোথায়? স্যার, গোপন সূত্রে জানতে পেরেছি উত্তরপাড়ার একটা ছেলে শুভ, ওর কাছে গেলে চেয়ারম্যানের সম্পর্কে আমরা গোপন তথ্য পাবো। আর কিছু। ঠিক আছে, তাহলে ওর সাথে তাহলে বসার ব্যবস্থা করো, দেখো ওর কাছ থেকে যদি কোনো ভালো প্রমাণ পাওয়া যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে স্যার চলেন, থানায় যাই স্যার। ঠিক আছে, চলো। কি ব্যাপার, কি হয়েছে তোমার? এখানে এভাবে বসে আছো, তুমি কোনো কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো বলো, এই বাড়ির উঠান নিয়ে ছোট ভাই নাসির ঝগড়াঝাটি যা শুরু করছে, আমার আর কিচ্ছু ভালো লাগে না। দেখো, তোমার সাথে কথা বলতে পারি না, দেখা সাক্ষাৎ হয় না, আমার কি ভাল লাগে বলো? তুমি এত বিচলিত হও না, উপরে আল্লাহ আছে, একটু ধৈর্য ধরো, আল্লাহ দেখবে সব ঠিকঠাক করে দিবে। আর আমি জানি তোমার এই কষ্ট আমাকে নিয়ে, তুমি শুধু একটু ধৈর্য ধরো। রুমানা, তুমি পাশে আছো বলেই আমি সব কষ্ট ভুলে থাকি। আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। তোমাকে কিচ্ছু করতে হবে না। আর শোনো, তোমার ছোট ভাই নাসির, ও তো ছোট পোলাপান মানুষ, কিছু বুঝে না, একটু চিল্লাপাল্লা করলে তুমি ওকে সামলে নিও। তুমি তো বড় ভাই, তোমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? রুমানা, মাঝে মধ্যে কি মনে হয় জানো, এই উঠান, এই বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাই। যদি তুমি আমার পাশে থাকো, যাবে আমার সাথে? তুমি এটা কেমন কথা বললে? তোমার সাথে যাব না মানে? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এই তোমার এই হাসিটার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি শুধু নিজেকে শক্ত রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোনো, যদি যাবারই হয় তাহলে তোমার বাড়িতে যাব, তোমার বউ হয়ে। অন্য কারো কাছেও যাব না, অন্য কারো কথা আমি চিন্তাও করতে পারবো না। আমি আছি রুমানা, তুমি শুধু আমার। হ্যাঁ, আমি শুধুই তোমার। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, কি করতেছেন? শোন মানে, তোরে যা যা কই মনোযোগ দিয়ে শোন। সামনে নির্বাচন, নির্বাচন যতই সামনে আসতেছে আমার কিন্তু ততই ভয় বাড়তেছে। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার যা যা করতে কইছেন সবই তো আমি করতেছি, কিন্তু আশেপাশের মানুষ তো নানা কথা কইতেছে। শুনলাম কেউ কেউ টিভি পুলিশের সাথেও কি যোগাযোগ করতেছে। আরে রাখ তোর ডিবি পুলিশ, ওগো যায় টাকার লোভ দেখা।
যদি তাতে কাজ না হয় তাহলে ভয় দেখা। হ চেয়ারম্যান সাহেব, ঠিকই কইছেন, টাকার লোভ বড়ই খারাপ। কিন্তু কি করবো চেয়ারম্যান সাহেব, একটা বুদ্ধি দেন। শোন, যদি ওকে টাকার লোভ দেখাবি, ওকে ভয় দেখাবি, যদি না হয় ওকে পরিবারেরও ভয় দেখাবি, যদি তাতেও কাজ না হয় তাহলে রাতের অন্ধকার আছে। আপনি নিশ্চিত থাকেন চেয়ারম্যান সাহেব, আমি কাউকে বেশি মাথা নাড়াইতে দিব না। আমি তো আছি, আমার উপর আস্থা রাখেন। শোন মানিক, নির্বাচনে যদি আমরা জিতি তাহলে আমরা রাজা, আর যদি হারি তাহলে জেল নিশ্চিত। তাই নির্বাচনে কোনোভাবে হারা যাবে না। শোন মানিক, তুই তাইলে এখন যা, আমি জরুরি একটা কাজ করতেছি, তোরে লাগলে আমি আবার ডাকবো না। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আজকাল তোমার কোনো খোঁজ খবর নাই, সব সময় চোখে মুখে কেমন দুশ্চিন্তা দেখি। কি হয়েছে বলো তো আমাকে। আর বলো না, ভালো লাগে না। কেন? বড় ভাইয়ের সাথে সম্পদে ভাগাভাগি করতে আমি হাঁপিয়ে গেছিলি, যা আর ভালো লাগতেছে না। ছোট থাকতে ভাই আমার সব ছিল, কিন্তু এখন তাকে আমার শত্রু মনে হয়। কি যে বলো না এইসব। রফিক ভাই তোমার বড় ভাই, তাছাড়া তিনি অনেক ভালো মানুষ। হয়তো কিছু বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছে তিনি, এই জন্য এমন করছে। তুমি মন ভারী করে রেখো, আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস রাখো নিজের প্রতি। তুমি না থাকলে কে বুঝতো আমার মন, কে বুঝাতে পারবে আমাকে বলো? এই জন্য তোমাকে তো ভালোবাসি। আসো পাশে এসে বসো। ভাই ভাই মিলেমিশে থাকতে হয়, ঝগড়া ঝামেলা তো আসবে, সেসব এড়িয়ে যেতে হয়। আর আমি তোমার বাড়ি বউ হয়ে গেলে দেখবে এক তুড়িতেই সব সমাধান করে দেবে। তাই বুঝি সব সমাধান করে দিলে? তাহলে তো ভালোই, শীঘ্রই আমি তোমাকে আমার বাড়িতে বকুল করবো। তোমার একটুখানি হাসি দেখলে আমার সব রাগ মিলিয়ে যাবে। তুমি রাগ করো, কষ্ট পাও, কাঁদো, তারপর তুমি আমার কাছে ফিরে এসো, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। তুমি কি বলতে চাও শুভ? তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যা আমাদের কাজে লাগতে পারে? স্যার, এটা তো সত্য, চেয়ারম্যান আর তার লোকজন কিভাবে মানুষের জমি দখল করে আর নিরীহ মানুষের টাকাগুলোও গায়েব করে। তা তো ঠিক আছে, কিন্তু প্রমাণ সেটা কি ঠিক আছে? আছে আপাতত নেই, কিন্তু যাদের সাথে এমন হয়েছে তারা তো ভয়ে মুখ খোলে না। আমি চেষ্টা করতেছি কিছু প্রমাণ জোগাড় করা, তবে কিছু নথি আর রেকর্ড আমার হাতে আসতে পারে। তুমি বুঝতে পারছো শুভ, কাজটা কিন্তু খুব বিপজ্জনক। তোমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। চেয়ারম্যান কিন্তু হালকা লোক না। জানি আমি, কিন্তু অন্যায় দেখলে তো আর চুপ করে থাকতে পারি। আর চুপ করে যদি থাকি তা আমি যে বেঁচে থাকবো, এই বাঁচা তো আসলে মানুষের মতো বাঁচা হবে না। তোমার সাহস আছে, কিন্তু একটু সাবধানে থেকো। আর শোনো, কোনো কিছু পেলে সরাসরি আমাদেরকে জানাবে, একা একা কিছু করতে যেও না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমার উপর ভরসা রাখ। আচ্ছা ঠিক আছে, থাকো, সাবধানে থেকো। ঠিক আছে। কাকা, একটা চা দেন। কি যে হইতেছে কিছুই বুঝতেছে না। ভাই, আমার সম্পত্তি বোঝা দেওয়া কবে তুমি? কিসের সম্পত্তি? কে সম্পত্তি মানে? এই উঠান বাড়ির সম্পত্তি। এই উঠান বাড়ি সব আমার, আমি কোনো সম্পত্তি দেব না। কেন? বাবা মার সম্পদ হয়ে গেছে, মারার সময় তোমার আমার এই সমান ভাগ আমি বাগিদার আছি। এই, তুই আবারও সেই একই কথা বললি? তোর চোখে কোনো লজ্জা শরম নাই? লজ্জা কিসের? আমি তো কটা সিনাইতেছি না, আমি কটা সিনাইতেছি, আমার ভাগ আমি চাই। এই, তুই কি বলতে চাস? আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? এই বাড়ি এই উঠান আমার থেকে সব ছিনিয়ে নিবি তুই? আমি শুধু আমার ন্যায্যটা চাই, তুমি জোর করে আমার কাছে ছিনিয়ে নিতে পারো না ভাই। আর শুরু তো তুমিই করছো ভাইজান। তুই জানিস না ভাই, এই বাড়ি টিকিয়ে রাখতে আমি কত কষ্ট করেছি। ভাই তুমি একা কষ্ট করতেছো না ভাই, আমিও তো কষ্ট করতেছি, শুধু তো আমি সূত্র মনে করিনি। তাহলে কেন তুই আমার মুখের উপর বারবার একই কথা বলিস? কারণ তুমি তো আমার ভাই, এই জন্য তো আমি তোমার কাছে বলি। বাইরে করে বলে কি লাভ হবে?
তুই বুঝিস না নাসির, সব হারানোর ভয় আমাকে অন্ধ করে দিচ্ছে। আমরা একসাথে থাকলে কিছুই হারাবে না ভাই। এর সম্পত্তি ভাগ করলো মাঠে কমবে না ভাই। চল ভাই, আর রাগ করিস না, ঘরে চল। কি অবস্থা এলাকার? এই তো চেয়ারম্যান সাহেব, সবকিছু এবার ঠিকঠাক। কি জিততে পারবো তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সবকিছু ঠিকঠাক আছে। এলাকার যে অবস্থা, জি চেয়ারম্যান সাহেব। নির্বাচনে সেটাই তো খুব অনেক কষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, ওই যে দেখেন আপনার সুন্দরী আইতেছে। ওই দেখি, এই তুই যা, ওইদিক যা। কি ব্যাপার সুন্দরী বেগম, এই ভর দুপুর বেলা তুমি কই যাইতেছো? এই তো চেয়ারম্যান সাহেব, যাচ্ছি আমার একটা কামে। কত সুন্দর তুমি, বুদ্ধি তো মাশাআল্লাহ কম না। মন চায় তোমার দিকে খালি তাকাইয়ে থাকি। তা শুনলাম শুভর সাথে তোমার ভালোই প্রেম চলতেছে, তাকে নিয়ে ভালোই স্বপ্ন দেখতেছো। তা আমি কি দোষ করলাম? তাতে আপনার কি? আর কি এসব আবল তাবল কথা বলছেন? আর শুনেন, আমি কার সাথে ঘুরবো ফিরবো, কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আপনি সেটাতে নাক গলাবেন না। আমার পথ ছাড়ুন। শোনো মাইয়া, তোমার শুভ আমার বিষয়ে নাক গলাইতেছে, আমি চাইলেই ওরে শেষ করে দিতে পারি। আপনি যা খুশি করুন, আপনি যে কি জিনিস সেটা এখন সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভালো কথা শিখছো দেখি, কিন্তু আমি এখন ওকে শেষ করতে চাই না। যদি তুমি আমার কথায় আসো। কি বলতে চাচ্ছেন আপনি? শোনো, তুমি বোঝো না আমি কি চাই? যদি আমি সেটা না পাই তাহলে তোমার শুভর জন্য কিন্তু অনেক খারাপই আছে। আপনার মতো মানুষের কাছে এই চাইতে কি আশা করা যায় বলেন তো? আর আপনি একটা বেয়াদব লুচ্চা একটা লোক। ছি! ভেবে দেখো সুন্দরী, ভালোবাসা বাঁচাতে মানুষ কি না করে। আপনার মতো নোংরা মানুষের কাছে আমি সানজিরা মাথা নত করব না। থু! অনেক বাইরে গেছো সেমরি, তোমার বিষয়টা আমি দেখতেছি। দাঁড়াও মানে, চল পরিষদের দিকে যাই। আজকাল অনেক বাইরে গেছে। শোনো, চেয়ারম্যান শুধু নির্বাচনের জন্য না, তার নিজের নিরাপত্তার জন্য যে কোনো সময় যে কোনো কিছু ধরনের কাজ করতে পারে। স্যার, ওর চোখে কথা বলতে না পারলে তাহলে মানুষের বেঁচে লাভ কি? স্যার, আমরা ভাইরা যদি এক হই তাহলে এই অন্যায় শেষ করতে পারবো। কি রে শুভ, তুই পারবি না? হ্যাঁ ভাই, অবশ্যই পারবো, কিন্তু ও সানজিদারে কুপ্রস্তাব দিছে। মুন্ডা চাইতেছে ওর কল্লাটা ধরে আমি কেটে লয়ে আসি। শান্ত হও শুভ, শান্ত হও। ওকে এমনভাবে ধরবো ও আর নড়তে পারবে না। ভয় যখন বেড়ে যায় মানুষ তখনই ভুল করে, আর আমাদের সেই সুযোগটাই দরকার। কিন্তু স্যার, আমরা কি করতে পারি? তোমাদের সবার সাহায্য দরকার। শুনেছি ওর এখানে কিছু লোক আছে, তাদের সাথে যদি যোগাযোগ করা যায় তাহলে অনেক তথ্য বের হয়ে আসবে। আমি বাজারে কাজ করি, আর ওর কিছু লোকজনও আমার চেনা আছে। আমার মনে হয় ওদের মাধ্যমেই কিছু গোপন তথ্য আমি বের করতে পারি। সেটাই করো। স্যার, আমি ওই ওদের লোকের সাথে চলাফেরা করি, আমি সব খবর আপনার পৌঁছাই দেবো ঠিক সময় মতো। তোমরা তিন ভাই যদি আমাদের সাথে থাকো তাহলে অন্যায়কারী চেয়ারম্যানকে ধরতে আমাদের সুবিধা হবে। মনে রেখো, চেয়ারম্যান যত শক্তিশালী হোক, আইন তারও ঊর্ধ্বে। চলো বলো। ভাই, তাহলে তুই বাজারে যা, প্রমাণ পাচ্ছি না, আমি ও বড় বেরেন্ডা বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ির দিকে গেলাম। ঠিক আছে, ওকে। তোমাকে কেমন যেন মনে হচ্ছে। তোমার চোখে আমি রাগ দেখতে পাচ্ছি না, কিন্তু ভয় আছে। সবকিছু বদলে যাচ্ছে রোমানা। আমরা আর ঝগড়া করছি না, আমরা তিন ভাই মিলে গেছি, আমি, নাসির আর শুভ। তোমাদের এই একতাই এখন তোমাদের সবচেয়ে বড় শক্তি, রফিক। ছোট ভাইয়ের চোখের স্বপ্ন আর শুভর সাহস এখন বুঝতে পারতেছি, শুধু নিজের জন্য বেঁচে থাকা কোনো বাঁচা না। হ্যাঁ, সবার জন্যই বাঁচতে হবে, তুমি ঠিকই বলেছো। কিন্তু চেয়ারম্যানের সামনে দাঁড়ানো কিন্তু সহজ কথা নয়। তোমাকে ভয় পেলে চলবে না, তোমাকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। ভয় পাই, কিন্তু তোমাদের সবার কথা মনে পড়লে অন্যায়কে না ঠেকালে আমি তোমাদের চোখের দিকে তাকাতেই পারবো না। আমরা আছি তোমার পাশে, তুমি শুধু হেরে যেও না।
এবার একা না, একসাথে লড়বো আমরা সবাই। তুমি শুধু ভয় পেও না, এবার আমি সবার মুখে হাসি ফোটাবো। কি ব্যাপার, আজকে বাইকে করে ঘুরলা, বাসার পাশে নামিয়ে দিয়ে গেলাম, এমন তো কখনো হবে না। ঘটনা কি বলো তো? লিজা, আজকে মন খুব ভালো। কেন? আমি, ভাইয়া, শুভ, আমাদের মধ্যে এখন কোনো ঝগড়া নাই, আমরা এক হয়ে গিয়েছি। আমাদের লক্ষ্য একটা, চেয়ারম্যানকে ধরতে হবে। আমি তো সবসময় এটাই চেয়েছি, তোমরা এক হয়ে থাকো। তোমরা যদি এক থাকো তাহলে কোনো কিছুই তোমাদের কিছু করতে পারবে না। ঠিক, আমরা এই জন্য এখন আর কোনো ঝগড়া হতে নাই আমাদের, সত্যি ভাই আমরা এখন একসাথেই আছি। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় বাসা থেকে আসছে, এখন না গেলে মা চিন্তা করবে। আরে দূর, একটু থাকো না। না মিস্টার, এতই যদি শখ হয় তাহলে বিয়ে করে ঘরে নিয়ে যাও। ঠিক আছে, যাও, সে ব্যবস্থা করতেছি। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। এই যে জান পাখি, কোথায় যাও একা একা? কি ব্যাপার, আমার পথ খালেন কেন? পথ ছাড়ুন আমার। শুনলাম তোমার নাসির, সে তো খুব বড় বার বাড়ছে, ওর কলিজাটা বিশাল, এত বড়। সমস্যা নাই, কলিজার এত বড় থাকবো না, কলিজাটা আস্তে করে ছোট হয়ে যাবো। তোমরা তো সবাই চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধে নামছো, নামো, সমস্যা নাই। আমাদের সাথেও মাঝে মধ্যে হাসি খুশি হয়ে কথা বলো। দেখুন, আপনাদেরকে ভয় পাই না আমরা, পথ ছাড়ুন আমার। ফালতু লোক না। দোস্ত, মনে হয় না তুই এই দল লিজারে পাক। আরে বেটা সর, কি বলিস না বলিস, ওরা ছোট থেকে দেখা বড় করলাম, আমিই পাবো। চল চেয়ারম্যান অফিসে চল। ভাই, এই যে আমার হাতে সবকিছু প্রমাণ আছে, ও চেয়ারম্যান যে যে অপকর্ম করছে সবকিছু প্রমাণ নিয়েছি। প্রমাণ যেহেতু তোর হাতেই আছে, তাহলে তুই এখন যা ইন্সপেক্টরের কাছে। হ্যাঁ ভাই, তাহলে তুই এটা দ্রুত স্যারের কাছে জমা দিয়ে আমি ও বাইরে নিয়ে বাকি সবাই নিয়ে চেয়ারম্যান বেড়াইতেছি। ঠিক আছে, যাও তোমরা। ওকে ভাই, ঠিক আছে। যাক, চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে যত প্রমাণ দরকার ছিল এই ফাইলে সব পেয়ে গেছি। আর তোমরা দুইজন, তোমাদের সাথে যা যা ঘটছে ডিবি অফিসাররা আসবে, তাদেরকে কিন্তু সত্য কথা বলবো, কেউ কিন্তু কোনো প্রকার মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, আমরা সত্যি করে বলবো। কি ব্যাপার শুভ, এই রাতের বেলায় আমাদেরকে খবর দিয়ে পাঠিয়েছো, কোনো বিশেষ কোনো খবর আছে? হ্যাঁ স্যার, অবশ্যই বলবো। কুলাঙ্গার চেয়ারম্যানের বিরুদ্ধে যে সকল প্রমাণ দরকার ছিল সব এই ফাইলের মধ্যে আছে। আর আমার সাথে এই দুইজন, এরা তো জলজান্ত প্রমাণ, এই যে সানজিদা আর লিজা। বলো তোমরা। হ্যাঁ স্যার, চেয়ারম্যানের জন্য আমরা ঠিকমতো রাস্তায় বের হতে পারি না, আমাকে দেখলে কুপ্রস্তাব দেয়, আবার বলে যদি আমি ওই কুপ্রস্তাব গ্রহণ না করি তাহলে নাকি ও শুভকে মেরে ফেলবে। আর ওই যে চেয়ারম্যানের চেলা আছে মানিক, ও তো রাস্তাঘাটে আমাকে যখন যেখানে দেখে সেখানেই আমাকে উত্তপ্ত করে। ওর জন্য তো বাসা থেকে বের হওয়ার মতো না। মনির, তুমি সবকিছু নোট করেছো? ভেরি গুড। তোমাদের এই শক্ত প্রমাণটাই আমার দরকার ছিল। এখন আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। ঠিক আছে, ফাইলটা তোমাদের কাছেই রাখো, যখন আমাদের দরকার হবে তখন আমরা চেয়ে নেব তোমাদের কাছে। ঠিক আছে স্যার, আমি এটা যত্নে রাখবো। তাহলে আমরা এখন আসি। থাকবে চেয়ারম্যান, তোরে এবার খাইছি। চলো। চেয়ারম্যান, চেয়ারম্যান। কে কে ডাকে আমারে? কি ব্যাপার, আপনারা আপনারা কি চান? আপনার নামে মামলা হয়েছে। কি বলেন? মামলা? আমার নামে কে মামলা করলো? আপনার নামে মামলা করেছে শুভ। কিসের মামলা? আর মামলা করছো, প্রমাণ কি? কেন চেয়ারম্যান, এখন কি কিছুই মনে পড়ছে না? আপনি যে আমাকে রাস্তায় কুপ্রস্তাব দিয়েছিলেন সেটা কি ভুলে গিয়েছেন? আর আপনার চেলা, ও তো রাস্তায় যখন তখন যেখানে সেখানে আমাকে উত্তপ্ত করে। ওর জন্য আমি বাইরে বের হতে পারি না। আর কত প্রমাণ দরকার আপনার? আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, গ্রামের প্রত্যেকটা মেয়ের সাথে আপনি কি ধরনের ব্যবহার করছেন, এটা কি আপনি ঠিক হয়েছে?
আপনি আমাদের বাপের বয়সী, আপনাকে আমরা সেই সম্মান দিই, কিন্তু আপনি গ্রামের প্রত্যেকটা মেয়ের দিকে বাজে নজরে তাকিয়েছেন। ছি, আমাদের তো ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমরা আপনাকে আমাদের গ্রামের চেয়ারম্যান বানিয়েছি। স্যার, ওর মতো চেয়ারম্যান আর যেন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস না পায়, ওকে নিয়ে এমন শাস্তি দিবেন যেন ওর দেখা দেখি আরো 8-10টা গ্রামের চেয়ারম্যান ভয়ে শিউরে কেঁপে ওঠে, যেন মেয়েদের দিকে বাজে নজরে তাকানোর দুঃসাহস পর্যন্ত না করে। ওকে নিয়ে যান, ওর চেহারা দেখতে হলে আমার ঘৃণা লাগতেছে। হ্যাঁ স্যার, এই চেয়ারম্যানের বিরুদ্ধে আর অনেক প্রমাণ শুভর কাছে আছে, আপনার লাগলে শুভর কাছে নিয়ে নেন। স্যার, এই চেয়ারম্যান অনেক মানুষের সম্পত্তি এবং লুটতরাজ করে রাখছে। আপনি চাইলে আমরা আরো অনেক প্রমাণ বের করতে পারবো। আরো প্রমাণ লাগবে আপনার? শুভ, এই যে স্যার, এর মধ্যে এই বাটপার চেয়ারম্যান যে যে অপকর্ম করছে সবকিছু প্রমাণ আছে, আর এর থেকেও যদি বেশি লাগে তাহলে আমি আপনাদেরকে দিব। মনির, অ্যারেস্ট টিম। তুই কোনো চিন্তা করিস না, আমাদের চেয়ারম্যান জয় লাভ করবে। না, আমাদের চেয়ারম্যান এবার শুভ, তুমি একটা সাহসিকতার কাজ করেছো। এরকম সাহসিকতার প্রত্যেকটা যুবকের থাকা উচিত, তবে সাবধানে থেকো। শুভ, কাজটা কিন্তু তুই ভালো করিস নাই। আমি কিন্তু জেলে সারা জীবন থাকবো না, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। 14 শিখের পরে তারপর চিন্তা করিস। কি ভাই, তোমরা খুশি তো? বাটপার চেয়ারম্যান রে উপযুক্ত শাস্তি দিছি, বুঝুক এখন জেলের মধ্যে গিয়া। বহুত জ্বালাইছে আমাদেরকে। ভাই অনেক খুশি, তুই যে কাজ করছস গ্রামের এটা একটা গর্ব, আমরা অনেক খুশি। চল ভাই, এবার আমরা বাড়িতে যাই। চলো চলো যাই আমরা। চলো ভাই। এই যে তোমরা 3 ভাই এতদিন যে উঠান জমি জমা নিয়ে ঝগড়া বিবাদ করলে, তোমরা 3জন কি এতদিন শান্তিতে থাকতে পেরেছো? এক রাত শান্তিতে ঘুমাতে পেরেছো? আমার চেহারার দিকে তাকিয়ে আছো কেন বলো? পারোনি। যদি পারতে তাহলে বলতে যে হ্যাঁ, এতদিন আমরা এই অশান্তি করে শান্তিতে থাকতে পেরেছি। থাকতে পারোনি। আজকে যে 3 ভাই একসাথে বসে আছো, কত ভালো লাগছে না? তাহলে শুধু শুধু কেন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো তোমরা, বলো তো? ঠিকই বলছো, ভাই ভাইয়ের ঝগড়া শুধু ঘরও ভাঙে না, সমাজও ভাঙে। নাসির, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কি যে বলো ভাই, ক্ষমা তো আমারই চাওয়া উচিত। শুধু শুধু নিজের অহংকারটা বড় করে দেখেছি। মা বাবা মারা যাওয়ার পরে তুমিই আমার সব, তুমি আমাকে আগলে রেখেছিলে ভাই। থাক, তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, এটাই বড় কথা। আর আজ আমরা একসাথে হয়েছি বলেই তো চেয়ারম্যানের মতো কুলাঙ্গারের অন্যায়কে রুখে দিতে পারছি। শুধু রাগ নয়, দরকার সাহস আর সত্যের শক্তি। সাথে দরকার বিশ্বাস। আজকে তোমরা একে অপরের উপর বিশ্বাস রেখেছো বলেই তোমরা জিতেছো। তোমাদের এই একতাই তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। একটা জিনিস চিন্তা করো, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে যারা অন্যায় করে তারা কিন্তু দিন দিন সাহস পেয়ে যাবে। স্বামী, স্ত্রী, ভাই, বোন, প্রেমিক, প্রেমিকা, এদের জন্য শুধু এই সমাজ নয়, আমাদের সবাইকে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই এদেশের যত কালপ্রিট আছে তারা আর অন্যায় করার দুঃসাহসও করবে না। আমরা মেয়েরাও অন্যায় দেখলে হয়তো চুপ থাকতে হয়, এটাই ভাবতাম, কিন্তু না, অন্যায় দেখলে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কথা বলতে হয়। এই সমাজের জঞ্জাল, সমাজ পরিষ্কার এগুলো করতে হবে, আমাদের সবারকে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। তুই ঠিকই বলেছিস ভাই, আমরা সবাই সত্যের পক্ষে থাকবো। কিন্তু আমার একটা দাবি আছে। তোর আবার কিসের দাবি? তুই কি উঠানের ভাগ চাস? উঠানের কেন ভাগ চাবো? আমার তো দরকার এই বাড়িতে একটা সুন্দর ভাবি আনা। আমার একমত। আমি শুভ চিন্তা করছি যে আমাদের একটা ভাবি লাগবে। তোমার যে রান্না ভাই, ওফ। তাহলে আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা? বিয়ে করলে আমি একা না, আমরা 3 ভাই একসাথে বিয়ে করব।